না বাবা ভান্ডারি পরিবারে ধরিয়াছি চরণ তরি সিন্ধু তরি বারে চরণ তরি লক্ষ্য করে ভব সিন্ধু তরি বারে চরণ তরি লক্ষ্য করে রহমান ও রাহিম নামে দিয়াছি বাড়ি পরিবারে ধরিয়াছি চরণ তরি আমায় নৈরাশ কইর না বাবা ভান্ডারি পরিবারে ধরিয়াছি চরণ তরি সাগর তুমি রহমতের খনি তুমি রহমতের খনি তুমি নিজ গুণে লৌনাদার উদ্ধার করি পরিবারে ধরিয়াছি চরণ তরি কৈলাস কইর না বাবা ভান্ডারি পরিবারে ধরিয়াছি চরণ তরি সাধন করে আছো তুমি শান্তিপুরে ও সাধ সাধন করে আছো তুমি শান্তিপুরে অন্তর মিশাইয়া খেলে ভান্ডারি ধরিয়াছি চরণ তরি কৈলাস কইর না বাবা ভান্ডারি পরিবারে ধরিয়াছি চরণ তরি শাহপুর নিদাস রে এসো বাবা দয়া করে শাহপুর এসো বাবা দয়া করে নয়ন ভরে যেন দেখিতে পারি পরিবারে ধরিয়াছি চরণ তরি নৈরাশ কইর না বাবা ভান্ডারি পরিবারে ধরিয়াছি চরণ তরি নৈরাশ কইর না বাবা পরিবারে ধরিয়াছি চরণ তরি নৈরাশ কইর না আমার হালিম ভুইয়া সাহেব আমার এই ভান্ডারের গান শুনে 100 টাকা করলো পুরস্কার।
তাহার প্রতি সালাম জানাই এই লতিফ সরকার। আমার মঈন বাবা যিনি নিদানের কান্ডারি, আমার তরিকার ভাই নিদানের ভাই, আখেরাতের ভাই, কান্ডারি ভাই, সালামত ভাই আরো 200 টাকা করলো পুরস্কার। তাহার প্রতি সালাম জানাই এই লতিফ সরকার। আমার তরিকার ভাই বন্ধু যারা আছে, সকল তরিকা, যত তরিকা আছে সকল তরিকা, আটরসি, সুরেশ্বরী, চাকের পাটি, ওয়াসিয়া, চিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আমরা সমস্ত তরিকার মূল হলো একই তরিকা। বাবলি সরকার তিনি কিয়ামত, আমি গোলাম লতিফ সরকার হাসর। হাসরের মাঠে যেদিন কেউ কাউকে চিনবে না, ইয়া নফসি ধনী হবে। গেল দিন সারো বিষয় বাসনা, গেল দিন সারো বিষয় বাসনা, মাওলা বলে একবার ডাক রে সোনা, মাওলা বলে। যেদিনে সাই হিসাব নিবে, আগুন পানির তুফান উঠবে। যেদিনে সাই হিসাব নিবে, আগুন পানির তুফান উঠবে। এ বিষয় তোর কোথায় রবে, এ বিষয় তোর কোথায় রবে, ভেবে দেখলি না রে মন, ভেবে দেখলি না, মাওলা বলে। গানটা টান দিলাম এই জন্য, যেদিন এসে হিসাব নিবে, আগুন পানির তুফান উঠবে, এক জায়গায় দাঁড়ায় থাকতে হবে 40,000 বছর। কতদিন? 40,000 বছর। লোহা হইলে আগুনে দিলে 1 ফিট গরম হইলে আরেক ফিট ঠান্ডা থাকে, আর তামা 1 ফিট গরম হইলে আরেক ফিট গরম হয়ে যায়। হাসরে মারতে হবে তামার, সূর্যটা থাকবে মাথার সোয়াত উপরে, এখন কোটি কোটি মাইল দূরে, চাপ দিলে সইতে পারি না, আর সোয়াত উপরে থাকবে, এইভাবে আপনি দাঁড়ায় থাকবেন 40,000 বছর। কেন দাঁড়ায় থাকবেন? হিসাবই মিলাইতে পারবো না। হ্যাঁ, 500 কোটি টাকা, 400 কোটি টাকা, 1000 কোটি টাকা গরিবের সম্পদ মাইরা খাইছে কে? দুদুকে ধরলেই হিসাব মিলাইতে পারে না, আর যেদিন আল্লাহ ধরবো মাস হিসাব দিতে পারবেন না। এক জায়গায় 40,000 বছর দাঁড়ায় থাকতে হবে। হাসরের অর্থ হলো সাহারা। সাহারা শব্দের অর্থ মরুভূমি, 1 ফোঁটা পানি নাই, কিন্তু কান পর্যন্ত পানি হবে। সবার মগজ গলে সেদিন কান পর্যন্ত পানি হবে। 100 থেকে 170 হাদিস কোরআনের কথা। তাহলে গরিব মানুষের কাছে যখন যাইব, হিসাব দাও, গরিব মানুষে বলবে আল্লাহ হিসাব দিব। কিসের হিসাব? আমাকে তো মালই দেন আল্লাহ। ফেরেশতারা আল্লাহ হিসাব দেয় না, কয় হিসাব দেব, গরিবের আমি মাল দিছি, হিসাবটা দিব কিসের? তাই তো, ওদের কোনো হিসাব নাই। এই জন্য আমার নবী বলেছে, হাসরের মাঠে গরিব ধনীর চেয়ে 500 বছর আগে বেহেশতে যাবে। নবী বলে না ঈসা নবীর সাথে আমি থাকতে চাই, মুসা নবীর সাথে থাকতে চাই। নবী বলছে হাসরের মাঠে যেন আমি গরিবের সাথে থাকতে পারি। নবীর ঘরের সব সম্পদ দিয়া 3টা টাকা রাখতো।
একটা সংসারে খরচ দিনার না দেরহাম, একটা গরিব মিসকিন এলে যাতে খালি হাতে না যেতে পারে, একটা ঋণ দেওয়ার জন্য রাখেন, কোটি কোটি টাকা রাখেন, হিসাব দেওয়ার সময় বোঝা যাইবে। গরিব কইবা আল্লাহ কিস্তি তো শোধাইতে পারি নাই, রাতের 3টা বাজে বেড়ার সাথে হেলান দিয়া রইছে, সকালবেলা সারেরা মোটর সাইকেল লয়ে আইব। হ্যাঁ, কত কিস্তি দেওয়া হয় নাই, এর আগের কিস্তি দেওয়া হয় নাই, এই কিস্তি না দিতে পারলে মামলা হয়ে গেছে। এই কিস্তির জন্য অনেকে বিষ খেয়ে ফাঁসি দিও মারা যায়। আল্লাহ গো কিস্তি তো শেষ করতে পারি নাই। আল্লাহ বলবে ফেরেশতা আমার বান্দারে জান্নাতে নিয়ে নাও, হিসাব লাগবে না। বলে কিভাবে? বলে বাইপাস রাস্তা দিয়ে। বাইপাস রাস্তা বোঝেন? পাতাইল্লা রাস্তা, সোজা পাতাল্লা রাস্তা দিয়া, বাইপাস রাস্তা দিয়া তাদেরকে জান্নাতে নিয়ে যাও। সম্পদের জন্য কাইদেন না, সম্পদ মালিক যতটুকু লিখেছে ততটুকু থাকবে, এতিমের হক যেন কেউ মাইরা না খায়, গরিবের সম্পদ যেন কেউ মাইরা না খায়। হিসাব দিতে পারবেন না, তাই যেদিনে সেই হিসাব নিবে আগুন পানির তুফান উঠবে, এই বিষয় তোর কোথায় রবে ভেবে দেখলি না? সাইজির লালনের